পড়ি? শোনো, শুধু তুমি না, প্রত্যেকটা মুসলমানের নামাজ পড়া ফরজ, এটা উপরওয়ালার বিধান। আর কালকে তো রোজা, নামাজ কালাম পড়া ধরো, রোজা করা লাগবে। মনে করেছিলাম তুই আমার একমাত্র মেয়ে, যদি অন্য জায়গায় বিয়ে দিয়ে দেই তাহলে পরে তো আমি একা একা হয়ে যাবো না। ওই জন্যই ওর সাথে আমি তোকে বিয়েটা দিছি, যাতে ও ঘর জামাই থাকে, তুই আমার কাছেই থাক। সেই জন্যই তাই আমার কপালটা পুরা, এই অবস্থা আমার। বেশি ভালোবাসা দেখাইছিল যে। এই যে মিস্টার স্বামী, আপনি যে কাজগুলো বাদ দিয়ে কই যাচ্ছেন? আজান দিছে তো, নামাজ পড়তে যাব। ওরে বাবা, আজান দিচ্ছে, নামাজ পড়তে যাবো? এই নামাজ টামাজ পড়া এখানে চলবে না, কাজ আছে, কাজগুলো আগে শেষ করো। কি বাজে কথা বলতেছো? তো নামাজ পড়া লাগবে না? চলো, তুমিও নামাজ পড়ে নিবে। নামাজ পড়বো তো আবার আমি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমাকে কি দেখে মনে হয় আমি নামাজ পড়ি? শোনো, শুধু তুমি না, প্রত্যেকটা মুসলমানের নামাজ পড়া ফরজ, এটা উপরওয়ালার বিধান। আর কালকে তো রোজা, নামাজ কালাম পড়া ধরো, রোজা করা লাগবে। নামাজ যেমন ফরজ, রোজাও তেমনি ফরজ। এই শোনো, সওয়াবের কাজ করতে হয় তুমি করো। কথায় কথায় এত জিদ করো না। আমি কি তোমাকে আমার কাজের জন্য প্রেশার দিচ্ছি? এটা তোমার জন্যই মঙ্গল, এহকালেও শান্তিতে থাকবে, আবার পরকালেও শান্তিতে থাকবে। আর তাছাড়া তুমি এত পুণ্যের কাজ করছো, ওইখান থেকে আমি একটু ভাগ পাবো। স্বামী যদি ভালো কাজ করে যত অশান্তি সব আমার সাথে হয়। আচ্ছা, এই কি তোরে কি হয়? কি কি হয় নাই তাই কও। দিশাও একটা গুণধর জামাইয়ের হাতে তুলে দিছে, আমার খুব পছন্দ করে নিয়ে আইছিল, তাই না? খুব ভালো সওয়াল। আরে মারে মানে আমি কি জানতাম যে উনি পরিবারটা এরম কর, আর সাওয়ালটা দেখতে শুনতে ভালো। মনে করেছিলাম তুই আমার একমাত্র মেয়ে, যদি অন্য জায়গায় বিয়ে দিয়ে দেই তাহলে পরে তো আমি একা একা হয়ে যাবো না। ওই জন্যই ওর সাথে আমি তোকে বিয়েটা দিছি, যাতে ও ঘর জামাই থাকে, তুই আমার কাছেই থাক। সেই জন্যই তাই আমার কপালটা পুরা, এই অবস্থা আমার। বেশি ভালোবাসা দেখাইছিল যে। এমনিতে রাখছো ঘর জমাই, তারপর আবার মুখে বড় বড় কথা। যে বড় বড় কথা বলে, তো মনে করো মানুষ যদি মুখের কথাই বড় হয়ে গেছে। আচ্ছা, এই তুই তুই ধরে শেষ পেরে পারিস না? শেষ পেরে পারিস না? কেমনে শেষবো? আমি শেষতে গেলে আমাকে উল্টে শেষে দেয়। আব্বা, এই যে বাঁশগুলো গুছাইতে দিছিলাম, বললাম কি বাঁশগুলো একটা সাইড করে গুছাই রাখো। আমি গেলাম, উনি দেখে যে উঠে চলে আসতেছে, আজান পড়ছে নামাজ পড়ার জন্য। আমি বললাম যে এগুলো ডা গুছাই রেখে নামাজ পড়তে যাচ্ছ, এগুলো গুছাই রেখে তারপরে যাও। আর আমাকে বলে কি, দেখো মুসলিম ভাইয়ের জন্ম নিছো, নামাজ তো পড়তেই হবে। আমাকে জ্ঞান দিচ্ছে, সাহস কত বড়। আব্বা দেখো, যদি বেশি বাড়াবাড়ি করে আমি ওর সাথে সংসার করবো না, আমি ওকে তালাক দিব। মারে শোন, ওসব চিন্তা ভাবনা মাথায় নিয়ে আসিস না, তুই ছোট মানুষ। ব্যাপারটা আমি দেখতেছি, দাঁড়া দেখতেছি। সবসময় তো বলে ব্যাপারটা আমি দেখতেছি, কিন্তু দেখো আর কই। এই জামাই এসে দু একটা জ্ঞানের কথা বলে আর তুমি বলে যাও। আচ্ছা, করবোটা কি করবো? ওই করবোটা কি কর। আর তাছাড়া এরম সওয়াল পাওয়াও তো একটা ঝামেলা, বুঝিস নাই? আসলে ওই
মনে করবো পোষ মানা লওয়া লাগবে। হ্যাঁ, পোষ মানা নিলেই সব ঠিক হয়ে যাবে। শোনো আব্বা, যদি বুঝবান লোক হয় না, তাকে যদি আমি সারাদিন ভরে বুঝাই না, তাহলে সে বুঝবে না। আর অবুঝকে যদি আমি অল্প একটু সময় নিয়ে বুঝাই, সে অল্পতেই বুঝে যায়। আরো গরু ছাগল পশু পাখি না, যোগ আমি পোষ মানাবো। ও মানুষ, মানুষকে কখনো পোষ মানানো যায় না। ওরে বাবা রে মারে, তুই তুই একটু শান্ত হ, ব্যাপারটা আমি দেখতেছি, বলেমি তো আমি দেখতেছি। তারা ঠিক আছে দেখো, কিন্তু যদি ও যদি আমার সাথে নেক্সট টাইম খারাপ আচরণ করে, তোমার সাথে বোঝাপড়া আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বা ভালো আছেন? হ্যাঁ, তা তুমি ভালো আছো? জি আব্বা, একটা কথা বলতে যাচ্ছিলাম। কি কও? কি? না, বলতেছিলাম কি যে আপনার তো যথেষ্ট বয়স হয়েছে, এখন তো নামাজ কালাম পড়তে হবে, তাই না? আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের পবিত্র মাহে রমজান, আজকে রাত্রেই তো ভাতও খাওয়া লাগবে, আজকে থেকেই তো রোজা, তো নামাজ কালাম পড়াও লাগবে। আবার আমার মনে হয় যে রোজা থাকা উচিত আপনার। আপনার বলতে আসলে সবারই, আপনার, ওর, আমার, যারা আমরা মুসলমান সবারই আসলে রোজা থাকা উচিত। কারণ রোজার মাসে সবচাইতে বেশি ফজিলত, আর এই মাসে সবচাইতে বেশি রহমত। এ মা, ও ও কি আলেম লাইনই পড়েছে? বাপুরে, তুমি আলেম লাইনে পড়িছাও, সে কথা তুমি আমাকে কইবে না? ভারী তো জ্ঞান দেওয়া শিখি যাও, তাই লাই? এই ইসলামের কতটুক তুমি কি জানো? হ্যাঁ শোনো, ইসলামের কথা যে জানে না তার একটু কওয়া উচিত নয়। আব্বা, কিন্তু যে যতটুক জানে তার অবশ্যই সেতটুক পালন করা উচিত। আর না জানলে পরে তো আব্বা, এটা যে জানে তার কাছ থেকে শিখে নেওয়া লাগবে। চুপ করো, হয় বেশি কথা কয় না, বেশি কথা কানের পর টানি এক চর মারে কান সারা পাটা ফেলা তো। বসে বসে খাওয়া খাওয়া একবারে তেল লাগিয়ে যাচ্ছে, তাই না? একটু কামে করলে অস্থির হয়ে যাও। জানে না বকা অতসে জ্ঞান দিবে আসে। শোনো, তোমাকে আমি শেষবারের মতো একটা কথা কয়ে যাই, এই অন্তরার কথা মতো তুমি চলবে। ও যা যা কয় সেই সেই মতো আবেগ চলবে, নাহলে সোজা বাড়িতে চলে যাবে। আসপত্তা না খুব গায়ে লেগে গেছে। আর শোনো, তোমাকে সুন্দর করে একটা কথা বলি, কানটা খোলা রেখে শোনো। আমার বাবা যে তোমাকে ঘর জামাই রাখছে, আমার উপর খবরদারি করার জন্য না। হ্যাঁ, আমি যেটা বলবো সেই কথাগুলো যদি অক্ষরে অক্ষরে পালন করো, তাহলে এই বাড়িতে তোমার জায়গা হবে, না হলে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। বুঝতে পারছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এ কি কি হয়েছে কি? উঠো না। ইস,
জানো না আমি রোজা রোজা থাকি না। আর জ্ঞান দাও কি জানো রোজা ভালো লাগে না, তুমি জানো না আমি কোনদিন রোজা থাকিনি। তোমাকে অনুরোধ করে বলতেছি আমাকে একটুখানি